আসলে আমরা এমন একটা জায়গা আসছি, এখানে বক্তব্য দেওয়ার জায়গা না, তবু জনগণের দৃষ্টি আকর্ষণ করি এবং আমার উপজেলা ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি কিছু সৌজন্য কথা বলতেছি। আমরা এখন সন্দ্বীপ প্রবাসী আন্দোলনের পক্ষ থেকে, সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা এই অসহায় এর বাবার কিছুদিন আগে সাপে কাটছে, 3টা ছেলে মেয়ে, ওদের পাশে আমরা এই সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের পক্ষ থেকে দাঁড়াচ্ছি। আমি ইউনো মহোদয়ের কাছেও এদের একটা আবেদন করছি যে অসহায় এই বাচ্চাগুলারে দেখার জন্য কেউ নাই, যদি আপনাদের কারো মায়া লাগে আমাদের মতো ওদের পাশে এসে নিজ নিজ দায়িত্বে ওদের পাশে। আসসালামু আলাইকুম। সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা সারিকায় 9 নং ওয়ার্ডে সাপের কামড়ে মৃত্যুবরণ করা বাবুলের বাড়িতে সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী তার ফ্যামিলি এগুলো নিয়ে ওনার ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছে। অথচ এই বর্তমান সমাজে অনেক বিত্তবান, অনেক প্রভাবশালী অনেক মানুষ আছে, যদি চায় এই ধরনের দুর্ঘটনাঘটিত ব্যক্তিদেরকে ফাঁসে দাঁড়াতে পারে, অনেক সাহায্য সহযোগিতা করতে পারে। তো আমরা ওই সন্দ্বীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে আসছি এখানে। উনি মারা গেছে, ওনার 3টা সন্তান, একটা মেয়ে, ছোটো ছোটো 2টা মাসুম বাচ্চা। হয়তো তার ফ্যামিলিতে হাল ধরার মতো এমন কোনো মানুষ নেই। তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, এখানে ওরকম আহামরি কোনো কিছু না, এবং কাউকে প্রকাশ্য দেখানোর জন্য, শুধু দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এই ভিডিওটা আমরা নিতেছি। হ্যাঁ, আপনারা যে আর অবস্থান থেকে এই অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন, এবং বর্তমানে এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা কবলিত কোনো মানুষ অসহায় দরিদ্র থাকে, সন্দ্বীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে দাঁড়াবে। আমরা এই প্রত্যাশা করি আপনারা যে যার অবস্থান থেকে পারেন এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। এই বলে সন্দ্বীপ অধিকার আন্দোলনের সকল নেতৃবৃন্দ, দেশ বিদেশের সবার পক্ষ থেকে এবং সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন এবং সন্দ্বীপ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং আন্তরিক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।